সো হ্যালো গাইস, আমরা চলে এসেছি এখন তারাপীঠ। তো হঠাৎ করে প্ল্যান হলো, তো ব্লগটা চালু করছি বর্ধমান স্টেশন থেকে। এখন আমরা আছি বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। হঠাৎ করে প্ল্যান হলো তারাপীঠ যাব। তো সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। সো এখন বাজে হচ্ছে 7টা 20। এই যে বর্ধমান ব্রিজ। এখন আমরা আছি বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমাদের ট্রেন আছে। তো হঠাৎ করে যেহেতু প্ল্যান হয়েছে, তো আমরা টিকিট কেটে জেনারেল কোচে চলে যাব। তো এই যে আমাদের ট্রেন চলে এসছে, এটা হচ্ছে এসএমবিটি বেঙ্গালুরু টু মালদা টাউন যাবে ট্রেনটা। তো এই ট্রেনেরই আমরা জেনারেল কোচে যাব। তো জেনারেল কোচে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা কোনো ভিডিও করতে তোমাদের দেখাতে পারিনি। তো সরাসরি আবার শুরু করছি আমরা। রামপুরহাট স্টেশনে এসে গেছি আমরা এখন ওভারব্রিজের দিকে যাব। ফাইনালি রামপুরহাট স্টেশনে ওভারব্রিজটা ক্রস করে মানে উল্টো দিকে যাচ্ছি, যেখান থেকে বেরোবো। তো রামপুরহাট স্টেশনে মোটামুটি অল্পই ভিড় আছে, আর আমাদের ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে ওখানে। আমরা এখান থেকে বেরোচ্ছি। ওইখানে হচ্ছে টিকিট চেকিংয়ের জন্য দাদা দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে টিকিটটা চেক করিয়ে এই যে বাইরের দিকে আমরা যাচ্ছি এখন। তো আমি ফার্স্ট টাইম ট্রেনে করে তারাপীঠ আসছি। এই যে আমার বন্ধুরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এই যে রামপুরহাট স্টেশনের বাইরেটা ভালো। রামপুরহাট স্টেশন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে তারাপীঠ মন্দিরের আদলে তৈরি। আর এই হচ্ছে এখানে হচ্ছে টোটো স্ট্যান্ড, এটা দেখতে পাচ্ছ এখানে। আর আমরা এখন যেহেতু অনেক দেরি হয়ে গেছে, আমরা এখন ব্রেকফাস্ট করব। তো সামনে একটা দোকান দেখতে পেলাম এই দাদাদের। তো দাদারা বললো এখানে মুখ আমাদের দেখাতে মানা করলো, তো তার জন্য আমরা তো ওনাদের মুখটা একটু হাইড করে দিয়েছি। তো এখানে তোমরা এলে এইরকম দেখতে পাচ্ছ, এই যে পরোটাগুলো ভাজছে, এই পরোটা হচ্ছে পাতলা পাতলা পরোটা। 3টে পরোটা তোমাদের 30 টাকা। তার সাথে মটর কড়াইয়ের ঘুগনি দিয়ে সার্ভ করবে 30 টাকা। তো আমরা অন্য কোনো দোকান না দেখতে পেয়ে এখান থেকেই ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্টটা করে বাকি তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ঘুগনি আর 3টে পরোটা 30 টাকা, এবং এখানে রুটিও পাওয়া যায়। 3টে রুটি ঘুগনি এই 30 টাকায় দাম। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা অটো স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে অটো পেয়ে যাবে। এই যে দেখতে পাবে, এই যে রামপুরহাট জংশন স্টেশন, ওখান থেকে ঠিক বাইরের দিকে এলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে অটোর আপগ্রেড ভার্সান বলতে পারো, বড় বড় অটো। এগুলো মোটামুটি 12 জন করে নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে যায়। তো আমাদের অটো এখন ছেড়ে দিয়েছে। তো দাদা বললো এখান থেকে মোটামুটি 25 থেকে 30 মিনিট লাগবে। তো রাস্তার ভিউ এনজয় করতে করতে আমরা ফাইনালি চলে গেলাম হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে। এখানে দাদার বক্তব্য, রেগুলার এখান থেকে 400 এরকম অটো ছাড়ে। তো তোমাদের রাস্তায় আমি দেখাবো এখানে কত মানে সারি সারি অটো দাঁড়িয়ে আছে, মানে একের পর এক লাইন দিয়ে যাওয়ার জন্য। বলছে প্রায় 400 কিংবা তারও বেশি অটো। দেখতে পাচ্ছ পুরো রাস্তার দুধার জুড়ে পুরো এরকম শুধু অটো টোটোয় ভর্তি। সো গাইস, রাস্তার ভিউ এনজয় করতে করতে আমরা চলে এসেছি তারাপীঠের ফার্স্ট গেট। তো এই গেটটা ক্রস করে আমাদের চলে যেতে হবে সেকেন্ড গেট, আর একটা আছে। তো তোমরা ততক্ষণ রাস্তার ভিউটা এনজয় করো, তোমাদের সেকেন্ড গেটটা আমি দেখাচ্ছি।
সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি সেকেন্ড গেট, বা এটাই হচ্ছে মেন গেট। এটা ক্রস করে মোটামুটি 5 মিনিট গেলেই আমরা চলে আসবো অ্যাকচুয়াল তারাপীঠের যে মার্কেট, সেখানে। এ হচ্ছে মেন গেটটা, দেখো কত সুন্দর। আর রাস্তার দুপাশারই এখন থেকে হোটেল দেখতে শুরু করে দেবে। মানে এই গেটটা ক্রস করলে তোমরা দেখতে পাবে যে রাস্তার দুপাশারই পুরো হোটেলে ভর্তি। তো দিন দিন আরও বেশি হোটেল হয়ে যাচ্ছে। তোমরা 5 বছর পরে এলে আর চিনতেই পারবে না তারাপীঠকে। তো কথা বলতে বলতে আমরা তারাপীঠের মেন যে মার্কেট, সেই মার্কেটের মধ্যে ঢুকে পড়েছি। এ দেখতে পাচ্ছ দুপাশারে শুধু হোটেল আর হোটেল। তোমরা বুঝতেই পারবে না যে তারাপীঠের মতন জায়গায় এই যে হোটেল, বা এই যে মানে কোথায় চলে এসছো তোমরা নিজেরাও বুঝতে পারবে না। এখন বর্তমান দিনে যা হয়ে গেছে তারাপীঠ, সমস্ত ফেসিলিটি, সমস্ত সুযোগ সুবিধা অ্যাভেলেবেল তারাপীঠ। সো গাইস, আমরা এখন ভিডিওটা স্টার্ট করছি পুজোর ডালা কেনার এখান থেকে। তো আমরা এখানে 6 জন পুজো দেবো, তার জন্য আমরা এখান থেকে ডালা কিনে নিচ্ছি। তো তোমরা চাইলে এখান থেকে পুজো দিয়ে নিতে পারো। তো দোকানের নামটা আমার ঠিক মনে নেই। তো এটা হচ্ছে মেন গেট দিয়ে ঢুকেই মন্দিরের আগেই দোকানটা, ঠিক নামটা আমার মনে নেই যদিও। তো এখান থেকে আমরা ডালা নিয়ে চলে গেলাম এখন পুজো দেওয়ার লাইনে। লাইনটা মোটামুটি ফাঁকাই আছে এখন, ভোরের দিকে প্রচন্ড ভিড় হয়। তো তোমাদের সাথে আমি রুমের ভিডিও বা কোথায় ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু আমার তখন শরীরটা অনেক টায়ার্ড ছিল। তো ভিডিও সেখানে আমরা করতে পারিনি। এই যে আমার ফ্রেন্ডরা সব পেছনে দাঁড়িয়ে আছে, আর আমরা ধীরে ধীরে লাইন দিয়ে মায়ের কাছে চলে যাচ্ছি। আর আমরা এখানে পুজো দিয়ে এখন দেখতে যাব হচ্ছে শ্মশান। তো চলো যা যাক। আর এই যে লাইনের পাশে দেখবে এরকম একটা পুকুর আছে, পুকুরটার নামটা আমার ঠিক মনে নেই। আর এই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মায়েরই আর এক রূপ। আর এখানে আমরা কিছু গ্রুপ পিকচার ক্লিক করে নিয়েছি। তো পুজো দিয়ে আমরা এখন চলে এসেছি হচ্ছে শ্মশানে। এই হচ্ছে শ্মশানের সেই চুল্লিটা, এখন যেখানে হচ্ছে সব দেহ দাহ করা হয়, সেই চুল্লি। আর এই হচ্ছে তন্ত্রমন্ত্রের স্থান, তোমরা জানোই সবাই শ্মশানে এখানে সমস্ত কিছু তন্ত্র বিভিন্ন কিছু হয়ে থাকে এখানে। তো বেশি ডিটেলসে গেলাম না। আর এই হচ্ছে এখানে আছে হচ্ছে বামদেব বাবার হচ্ছে পঞ্চমুণ্ডীর আসন। এখানে বিভিন্ন জায়গায় যজ্ঞের প্রস্তুতি চলছে, বললা এখানে রাত্রে যজ্ঞ হবে, তো যার জন্য যজ্ঞের প্রস্তুতি চলছে। আর এখানে দেখতে পাচ্ছ এই রাস্তাটা তোমরা যখন আসবে পুরো সাধুতে ভর্তি, আর তোমাদের থেকে পয়সা চেয়েছে তোমার মাথা খারাপ করে দেবে। তো তোমরা চাইলে দিতেও পারো, কোনো জোর জুলুম নেই, আর নাও দিতে পারো। তো এখানে কিছু সাধু কাছে সবাই হাত দেখাচ্ছে, বিভিন্ন কিছু করছে। তো এই সমস্ত কিছু দেখতে দেখতে, তবে এখানকার পরিবেশটা খুব সুন্দর, তোমরা যেতে পারো এবং ঘুরে আসতে পারো। এখানে পরিবেশটা খুবই সুন্দর, শ্মশান হোক কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। তো আমরা এই সমস্ত কিছু দেখে ফাইনালি চলে যাবো হচ্ছে রুমের দিকে।